সালাম অনলাইন নিউজ বাংলা শেখ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সভাপতি রয়েছেন আব্দুল বারেক শেখ, সে সৌদি প্রবাসী। সে নিউজটা দেখে তার মনে সাড়া দিয়েছে যে অসহায় দারিদ্র মানুষের পাশে সে সেবা দিয়ে যাবেন। সেই সূত্র ধরেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে রাব্বি নামে যে ছেলে, পিতার নাম রতন, বাড়ি ধুলদি কেষ্টপুর, সে পুরে ঝলসে গেছে, তার চিকিৎসা বাবদ আর্থিক সহযোগিতা প্রদান করছে শেখ ফাউন্ডেশনের পক্ষ থেকে তার পরিবার। আপনারা কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের শেখ ফাউন্ডেশন পক্ষ থেকে শেখ ফাউন্ডেশন সম্মানিত সভাপতি বিদেশে থাকেন, ছুটিতে কিছুদিনের দেশে আসছেন, এরকম অবস্থান করছেন। তার বাবা উপস্থিত আছেন আব্দুল বারেক শেখের বাবা বিল্লাল শেখ, সহসভাপতি আমার চাচা আছে কালাম, আমাদের বাবা আছে, ক্যামেরা আছে রুমান খান। আসলে আমরা চাই যে শেখ ফাউন্ডেশন পক্ষ থেকে আত্মমানবতার সেবায় কাজ করার জন্য। এই গতকালকে শ্বশুরবাড়ি বেড়াতে গেছে রতনের ছেলে রাব্বি, রাব্বি ও ধুলদিগেশ্বর বাড়ি, ও আমাদের এই যে সাংবাদিক বিল্লাল ভাগিনে নাতি 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 সে আগুনে পড়ে গেছে। একটা রিপোর্ট করছে, সেই রিপোর্টের শুরুতেই আমাদের শেখ ফাউন্ডেশন পক্ষ থেকে তাকে 10,000 টাকা প্রদান করা হচ্ছে। আসলে এখন বাংলাদেশের অবস্থান খুবই খারাপ। 12টি জেলায় যে বন্যা হয়েছে, যে ক্ষতি, ভারতের পানি বাংলাদেশে ঢোকার কারণে অনেক ক্ষতি হচ্ছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, আসুন বিদেশে যারা আছে এবং আমরা সকলেই কিছু দানের হাত বাড়িয়ে দিয়ে যেত আপনাদের বন্যার্ত এলাকার, যে আমরা কিছু ত্রাণ দিতে পারি আমাদের ফাউন্ডেশন পক্ষ থেকে, বা আপনারা যেভাবে পারেন। আসলে এই মানুষের পাশে দাঁড়ানো এখন দরকার। টাকা পয়সা দিয়ে কী হবে? আসলে মানুষ বাঁচলেই দেশ বাঁচবে। এর জন্য মানুষের সবার আগে বাঁচার দরকার। এই জন্য আসুন আমরা সবাই আবারও বলি, বিদেশে যারা আছে, দেশের মানুষ এবং বিদেশে বন্যাবর্তী এলাকায় যারা আছেন, দ্রুতই কিছু আপনারা অর্থ কালেকশন করে আমাদের মাধ্যমে দিলে আমরাও কিছু দিয়ে, সেটা আপনার শেখ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ওই জায়গায় গিয়ে কিছু ত্রাণ পৌঁছে দিতে পারি। আমাদের একটা চিন্তা উদ্যোগ আছে, খুব দ্রুত হয়তো যাওয়ার চেষ্টা করবো। আসলে ভালো থাকেন ওনার আসলে না পেয়েছিলেন, খুব অসুস্থ, ওনার জন্য দোয়া করি, পরিবারের জন্য দোয়া করি যে খুব অসুস্থ, দ্রুত সুস্থ হতে পারে। কারণ আগুনে ঝলসে গেছে, পড়ে গেছে, অনেক ক্ষতি। কালকে আমি শুনছি গড়াটে। আরও বিদেশে যারা আছেন, যদি মনে করেন রতনে আমাদের কেষ্টপুরী সন্তান ওর পাশে আপনারা দাঁড়াইতে চান, আপনি অবশ্যই আমাদের সাংবাদিক বিল্লাল কাকা আসুনার মাধ্যমে যোগাযোগ করে তার ফ্যামিলির হাতে তুলে দিলে অনেক বড় তার উপকার হবে। তো সবাই ভালো থাকেন, আপনারা প্রবাসী সবাই ভালো থাকেন। সবাই সবার দোয়ার জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি, সবার দেশের জন্য দোয়া করি। আমরা দেশের মানুষদের ভালো রাখতে পারি। দেশের একের পর এক বিপদ যাইতেছে। কিছুদিন আগে দেশ তরুণ যুবক বৈষম্য ছাত্ররা দেশ স্বাধীন করছে, দুর্নীতিমুক্ত একটা ইউনিয়ন থেকে শুরু করে তারা যে কোনো স্তরে তারা যে আসলে বৈষম্য ছিল সেটা সংস্কার করছে। ডক্টর ইউনূসের মাধ্যম দিয়ে সেটা আমরা অবশ্যই পক্ষপাত করি। যেখানে যেটা করার দরকার সেখানে অবশ্যই সরকার সেটা করবে। এখন আমরা সবাই মিলে সোনার বাংলা ভর্তি পারি আশা ব্যক্ত করি। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি যাই এর কাছে। আচ্ছা, এখন শেখ ফাউন্ডেশনের পক্ষ থেকে রাব্বির চিকিৎসা বাবদ নগদ 10,000 টাকা দিছে। আপনি টাকা পেয়ে শেখ ফাউন্ডেশনের জন্য কোনো দোয়া খায়ের করবেন? আল্লাহর কাছে দোয়া করেন এরা যেন এইভাবে মানুষের পাশে দাঁড়াইতে পারে। আর এই রাব্বির চিকিৎসা বাবদ যদি অন্য কেউ টাকা দিতে চায় বা বিকাশ নাম্বার আছে, দিতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি। আপনারা দেখছেন যে এটা গম, ধান, চাল যা ছিল সব পুড়ে ভস্ম হয়ে গেছে। এর মধ্যে কোনো খাদ্যখানা কোনো কিছু নাই। আমি সেই বিষয় নিয়ে আসলেই আমি মাননীয় আমাদের যে প্রধান উপদেষ্টা আছে তার নজরে আসার জন্য আমি আশা করব যে সে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে এই পরিবারের বা এই রোগী রাব্বির তাহাকে সহযোগিতা করার জন্য সে হাত বাড়াবে। আপনি দেখছেন যে কাপড় চোপড় যা ছিল সব পুড়ে গেছে। এটা শুধু একটি কাপড় রয়েছে পুরা, দেখেন টোটাল কাপড় চোপড় পুড়ে গেছে। আর আরেকটি বলবো যে দেখেন এটা যা ছিল এদের পরিবারের কোনো কিছুই নেই। এটা ছিল একটা শোকেস স্টিলের, সেই স্টিলের শোকেসও পুড়ে গেছে। আর সব টিন ঘর পুড়ে যে লন্ডভন্ড হয়ে গেছে। আসলে এই পরিবারের কিছুই নেই, তার মধ্যেই ছিল একটি ঘর বা একটি ছোট্ট একটা পরিবার। সে পরিবারও কিন্তু আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। তাই এখন সে সরকারের কাছে আর্থিক সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন।
তাই আমি আপনাদের সাথে রয়েছি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা।